সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে। গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হবে। এখন পৃথিবীতে মুসলমানরা আরামে আছে না মার খাচ্ছে? জোরে বলেন, আরামে আছে না মার খাচ্ছে? এইরকম দুর্দিনেই আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠাবেন। ইমাম মাহদি আমাদের নেতা হয়ে আসবেন। আপনাদের কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? এখন পৃথিবীতে এখন পর্যন্ত নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে এইরকম মানুষের সংখ্যাও কিন্তু কম না। মোটামুটি অনেকেই তাকে ইমাম মাহদি বলে দাবি করেছে। এখন ইমাম মাহদি কে হবেন, তিনি কোন বংশে, কোন এলাকায় আসবেন, কি তার পরিচয় হবে, তার মধ্যে কি গুণ বা বৈশিষ্ট্য থাকবে, সেগুলো কি নবীজি আমাদেরকে জানান নাই? জোরে বলেন, জানান নাই? আমরা শেষ জামানার মানুষ হিসাবে এই সংক্রান্ত জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। কারণ আপনি না জানলে শেষ জামানায় নিজের ঈমান বাঁচাবেন কেমনে? তো আসল মাহদি কে, ইমাম মাহদি কে, তিনি কোথা থেকে, কোন বংশ থেকে, কোন সময় আসবেন, সেগুলো আমাদেরকে জানিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহদি এটা নাম না, এটা তার লকব, এটা তার উপাধি। ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় হাদিসে বর্ণিত হয়েছে। আমি ইমাম মাহদি আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত হাদিসগুলো অধ্যয়ন করে ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় 10টি পয়েন্টে সুন্দর করে সাজিয়েছি। ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় হাদিসের আলোকে শুনেন। ইমাম মাহদির পরিচয় হলো মোট 10টি। ইমাম মাহদির 10টা বৈশিষ্ট্য তুলে ধরছি। নাম্বার 1, 1 নম্বর, নবীজি বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, আমার উম্মতের শেষ জামানায় ইমাম মাহদি আগমন করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন কোন জামানায়? আরো জোরে বলেন, কোন জামানায়? শেষ জামানায় তিনি আসবেন। নাম্বার 2 নম্বরে হচ্ছে তিনি কোন বংশ থেকে আসবেন? ইমাম মাহদি কি কুমিল্লার দেবিদ্বারের কোন গ্রামের কোন বংশ থেকে আগমন হবে নাকি? কোন বংশ থেকে তার আগমন হবে? নবীজি বললেন আল মাহদি মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বললেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি হবেন যিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশের হবেন তিনি, অর্থাৎ নবীজির বংশের হবেন তিনি। নাম্বার 3 নম্বর, ইমাম মাহদির নাম কি হবে? মাহদি তো আগেই বলেছি, এটা তার লকব। মাহদি আরবি শব্দ অর্থ হলো সুপথ প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত। তাকে সুপথে, হেদায়াতের পথে যিনি পরিচালিত করবেন তিনি কি? আবার তিনিও মানুষকে হেদায়াতের পথে আহ্বান করবেন, এই জন্য তার নাম হলো মাহদি। আসল মাহদি যিনি, তার বাবার নাম কি হবে? তার নাম এবং তার বাবার নাম কি হবে? নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে ইমাম মাহদি আগমন করে দুনিয়া শাসন না করে। তার নাম ঠিকানা কি হবে? নবীজি বললেন ইউআতিসমু হুসমি ওয়াসমা আবি হিসমা আবি। তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বললেন ইমাম মাহদির নাম হবে আমার নামে, নবীজির নাম মুহাম্মদ। ইমাম মাহদি হবেন যিনি, তার নাম হবে মুহাম্মদ। নবীজির বাবার নাম হলো, আরো জোরে বলেন, আবার বলেন। নবীজি বলেছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদির নাম ঠিকানা হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মনে থাকবে? নাম্বার 4 নম্বর, ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে? নবীজি বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা। এই যে ললাট, ইমাম মাহদির ললাট, তার কপাল হবে প্রশস্ত, কপাল হবে উজ্জ্বল। নবীজি বলেছেন আকনাল আনফ, নাকটা হবে লম্বা। এরকম হবে তার দৈহিক গড়ন, অত্যন্ত সুন্দর অবয়ব, সুন্দর চেহারার মানুষ তিনি হবেন। নাম্বার 5 নম্বর, কোন সময়ে তিনি দুনিয়াতে আসবেন, কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে ইমাম মাহদি আসবেন? আল্লাহর হাবিব বলেছেন হিনা ইউমলাউল আরদু কিসতাও হিনা ইউমলাউল আরদু যুলমান ওয়া জাওরা। গোটা দুনিয়াতে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন
গোটা দুনিয়াতে যখন অন্যায় ও বিচার চলবে, ঠিক সেই সময়ে দুনিয়ার অন্যায় ও বিচারকে দূর করে গোটা দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? নাম্বার 6, 6 নাম্বার, ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ায় আসবেন, এসে তিনি কি করবেন? আল্লাহর হাবিব বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে গোটা দুনিয়ায় যেমন অত্যাচার নির্যাতন ছিল, অত্যাচার নির্যাতনকে দূর করে দিয়ে অত্যাচার নির্যাতনের জুলুমের বিপরীতে গোটা দুনিয়ায় তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবে। তার মানে ইমাম মাহদি আসার পরে দুনিয়ায় আর কোনো জুলুম থাকবে না। নাম্বার 7, 7, এরপরে আল্লাহর হাবিব এখানে আরো কিছু কথা বলেছেন, ইয়াসকিহিল্লাহুল গায়থ। ইমাম মাহদি যখন দুনিয়ায় আসবেন, ইমাম মাহদি তো শাসন করবেন কোরআন দিয়ে। এই জন্য কোরআনের শাসনের বরকতে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, ওয়াতাখরুজুল আরদু নাবাতাহা। আর সেই রহমতের বৃষ্টির কারণে জমিন থেকে ফল ফসলের সমারোহে ভরে যাবে, অভাব থাকবে না, খাদ্যের অভাব থাকবে না, মানুষের পেটে ক্ষুধা থাকবে না, মানুষ অভুক্ত থাকবে না, না খেয়ে থাকবে না। যেই সমাজের, যেই রাষ্ট্রের শাসকগণ, যেই সমাজ, যেই রাষ্ট্রের নেতাগণ সৎ থাকেন, আমানতদার থাকেন, সেই সমাজ আর রাষ্ট্রের মানুষ কখনো না খাইয়া মরে। আর যেই সমাজ বা রাষ্ট্রের মানুষ, যেই সমাজ বা রাষ্ট্রের শাসক গোষ্ঠী, নেতা গোষ্ঠী চোর আর ডাকাত হয়, ওই সমাজ, ওই দেশে খাদ্যদ্রব্যের দাম বাড়ে, ওই সমাজে, ওই রাষ্ট্রে অস্থিরতা বাড়ে, মানুষের ঘরে খাবার থাকবে কেমনে? কারণ চুরসামারের গোষ্ঠী নিজেরা খাইতে খাইতে তো শেষ। ক্ষমতায় থাকার সময় কতটুকু চুরি করছে ক্ষমতায় থাকাকালীন বোঝা যায় না, ক্ষমতা থেকে যাওয়ার সময় বা যাওয়ার পরে বোঝা যায়। ঠিক আছে কথা? ইমাম মাহদি আলাইহিস সালামের জামানায় মানুষের ঘরে খাদ্যের অভাব থাকবে না, অভুক্ত থাকবে না, মানুষ না খায়া থাকবে না। কারণ ইমাম মাহদি তো চোর ডাকাত দুর্নীতিবাজ নেতার মতো চুরি ডাকাতি কইরা বেগম পাড়ায় তিনি টাকা পয়সা পাচার করবেন না, আমানত ঠিকঠাক থাকবে। এই জন্য মানুষের মধ্যে অভাব থাকবে না, খাদ্যের ঘাটতি থাকবে না। ইউতিল মালা সুহাহান, ইমাম মাহদির শাসনটা হবে এমন, সুষম বন্টন নীতি চালু থাকবে। যেই সমাজ বা যেই রাষ্ট্রের সুষম বন্টন নীতি থাকে না, ওই সমাজের মধ্যে অভাব লেগে থাকে, ওই সমাজ, ওই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না। আমাদের সময়ে, আমাদের সমসাময়িক সময়ে কিংবা আমাদের দেশের পরে স্বাধীন হয়েছে এরকম বহু দেশ পৃথিবীতে আছে যারা আমাদের চাইতে আরো ধনী হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এত সম্পদ থাকার পরেও আমরা কেন তাদের মতো এত সমৃদ্ধ হতে পারলাম না? কারণ হলো আমার দেশে আছে যেমন সম্পদের খনি, এগুলোকে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর ডাকাত গুলোর কারণেই কিন্তু উন্নতি, অগ্রগতি সম্ভব হচ্ছে না। ক্ষমতা পাওয়ার সময় হলফনামায় যে তথ্য সম্পদের 5 বছর পরে সম্পদ বাড়ে, যে ব্যক্তি 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার পরে সম্পদ বাড়ে, এইটা আসলে সৎ মানুষ না, এইটা হলো অসৎ মানুষ। জনগণের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলে সম্পদ বাড়ে কেমনি? আরো কমে যাওয়ার কথা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ইউতিল মালা সিহাহান, ইমাম মাহদির জামানায় সুষম বন্টন নীতি থাকবে। 7 নাম্বার ইমাম মাহদির বৈশিষ্ট্য হলো, আমরা ক্ষমতার জন্য কত কষ্ট করি, ক্ষমতার জন্য আন্দোলন করি, ক্ষমতার জন্য আমরা ঘাম ঝরাই, ক্ষমতার জন্য আমরা কত কিছু করি। আর বাংলাদেশের পোলাপান আবেগী বেশি। ইদানিং একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ, পোলাপাইন আবেগী হয়ে গেছে। শোনো, কোথায় যে শিরক করো, কোথায় যে আল্লাহর নাফরমানি হয়, এটাও বুঝো না। ফেসবুকে ইদানিং খুব বেশি দেখছি, যুবকরা, তরুণরা দিচ্ছে, ছাত্ররা দিচ্ছে যে পানি দিয়ে শরীর ভিজলে কাপড় বদলাতে হয়, আর ঘাম দিয়ে শরীর ভিজালে ভাগ্য বদলে যায়। এরকম একটা ডায়লগ ইদানিং ফেসবুকে খুব দেখা যাচ্ছে। বাঙালি তো এমন, যেটা পাই ওইটাই, ওই বাদাম পাইছে, বাদাম নিয়ে পড়ে গেছে।
মানে বাঙালি যখন যেটা পায় সেটা নিয়ে পড়ে থাকে। এখন পড়ে আছে এটা নিয়ে। যদি ঘাম মানুষের সাথে প্রতারণা না করে, যদি ঘাম ঝরাইলেই যদি ভাগ্য বদলে যেত, বা ঘাম ঝরাইলেই যদি মানুষ সফল হয়ে যেত, তাহলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঘাম ঝরায় কম না বেশি? জি, যারা মাটি কাটে ঘাম ঝরায় কম না বেশি? ওই শিপইয়ার্ডে গিয়ে দেখেন, যারা শিপে জাহাজে কাজ করে, এদের ঘাম ঝরে কম না বেশি? আমার বাড়ি সিলেটে গিয়ে দেখেন, ওই ভুলাগঞ্জে জাফলংয়ে যারা পাথর ভাঙে, ইট ভাঙে, এদের ঘাম ঝরে কম না বেশি? পরিশ্রম করতে হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বিনা প্রচেষ্টায় মানুষের কিছু অর্জন হয় না, কিন্তু চেষ্টা করলেই শুধু হয়ে যায় না। চাইতে হবে কে? জোরে বলেন, চাইতে হবে কে? যেন ইমানের জায়গা ঠিক করো ভাই, কিছু একটা পাইলেই কি যে অবস্থা। আসলে আমাদের দেশে মানুষকে, আমার এক ভাই আমাকে একদিন বললো, হুজুর আমাদের দেশে মানুষকে ওয়াজ করে মুসলমান বানানোর চাইতে আগে মানুষকে মানুষ বানানো দরকার। আমি বললাম, ভাই এই কথাটা কেন বললেন? মানুষ হিসাবে তো তার বিবেক আছে, বিবেকবান যিনি, সুশৃঙ্খল হবেন তিনি, এমনটাই তো হওয়ার কথা। যেমন একটা গরু, একটা ছাগল, তার ব্রেইন নাই, বিবেক নাই, এজন্য দেখা যায় আরেকজনের ধারের খেতে মুখ লাগাই দিচ্ছে, এই সর সর, তাও শুনে না। কয়েকটা লাগাইলে তারপরে সরে। ও শুনবে কেমনে? ওর তো বিবেক, ও বুঝে না যে কার খেতে আমি মুখ দিলাম। কিন্তু মানুষ তো সম্মানিত হয়েছে কিসের কারণে? এই বিবেককে কি আপনি কাজে লাগাবেন না? আমাদের মধ্যে আসলেই তো শৃঙ্খলা নাই। দেখবেন বিমান একটা অবতরণ করলো, বিমান ল্যান্ড করলো, যারা দেশের বাইরে যাতায়াত করেন, এই যেখানে সুহাগ ভাই আছেন, উনি তো নিয়মিত যাতায়াত করেন, পাইলট অথবা ক্যাবিন ক্রু বলল, সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত নিজ নিজ আসনে বসে থাকুন। শুধু বিমান যদি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে, ওই বিমান চলন্ত অবস্থায় বাঙালি দাঁড়ায় যায়। কার আগে কে ব্যাগ নিবে? আপনি যদি বলেন মাহফিলে সুশৃঙ্খল ভাবে ঢুকেন, তখন আরো সবকিছু ভাঙ্গা ভাঙ্গা ঢুকবে। মানে বলবেন একটা, করবে আরেকটা। তো আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি, অনেক সময় অনেক কিছু করে ফেলি, কিছুই বুঝি না। যেমন অনেক ছেলেরা ফেসবুকে পোস্ট দেয়, খাদির মামু বিংরাজ মেম্বার। তা আমি একজনকে পাইলাম, ধরলাম, এই তুমি যেটা লিখছো এটা মানে কি? আমি শুনছি তো ভাল লাগছে, এই জন্য দিছি। বেশিরভাগ মানুষ এইরকম আছে না নাই? সে বুঝে না, জানে না কেন কোন কথা বলা হচ্ছে, কেন কি করা হচ্ছে। যেমন 31st নাইটে আতশবাজি ফুটিয়েছে, 31st নাইটে অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়েছে। তাকে যদি জিজ্ঞেস করেন, তুমি 31st নাইটে এমন করলা কেন? কয় অনেকে করে তো আমি করছি। হিস্ট্রি সে বলতে পারে না। যিশু খ্রিস্টের জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলন করলেন, যেটা খ্রিস্টানদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্কিত। যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে সাল গণনার শুরু থেকে সেখান থেকে তারা সাল গণনা আরম্ভ করেছে। আর 31st নাইটে উৎসব করা, তারা এটাকে তাদের একটা ধর্মীয় চেতনার অংশ মনে করে সেটাই মুসলমানরা করছে। অবশ্য করবে না কেন? নবীজিও বলেছেন, শেষ জামানায় এমন কিছু মুসলমান সন্তান পাওয়া যাবে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের হুবহু অনুসরণ করে চলবে। এটাও ঠিক। আবার 31st নাইটে আতশবাজি ফুটে, ওইটাও ঠিক। যাবো কোন দিকে আমরা? এজন্য যুবক তরুণদেরকে আমি বলবো, ভাই সচেতন হও। আল্লাহ আমাদের মধ্যে সচেতনতা পয়দা করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম মাহদির 7 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছিলাম। আমরা ক্ষমতার জন্য কত কষ্ট করি, এত কষ্ট করি। দেখেন না, মানুষের কাছে ভোট চাইতে 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 ভোটের দিন সকালবেলা চেহারার দিকে তাকাইলে লাগে বেচারা মনে হয় 2 বছর ধরে কিচ্ছু খায় না। এত কষ্ট ক্ষমতার জন্য। আর ইমাম মাহদী আলাইহিস সালাম, তার ব্যাপারে নবীজি বলেছেন, ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানায়া দিবে। ক্ষমতার জন্য তাকে কোনো কষ্ট করা লাগবে? গোটা দুনিয়ার ক্ষমতার মালিক আল্লাহ তারে বানাবেন কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? নাম্বার 8 নাম্বার,
ইমাম মাহদী আলাইহিস সালাম তার আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় কিছু লোকেরা তাকে চিনে ফেলবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কখনোই মানুষের সামনে নিজের পরিচয় তিনি দিবেন না, বরং কঠিন সংকটাপন্ন মুহূর্তে কাবার চত্বরে ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখে লোকেরা চিনে ফেলবে, তার হাতে লোকেরা বায়াত গ্রহণ করবে, আর তার আত্মপ্রকাশের এই খবর মুহূর্তে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। তখন মাহদী বিদ্বেষী লোকেরা অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান নামধারী স্বার্থান্বেষী কিছু মুনাফিক শাসকেরা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেনাবাহিনী পাঠাবে। এই কথাগুলো আমার নয়, নবীজি বলে গিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইয়াউদু আইদুম বিল বাইত, এক আশ্রিত ব্যক্তি কাবা ঘরে যখন আশ্রয় নিবে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘরে যখন আশ্রয় নিবেন, ফায়ুবাথু ইলাইহি বাথুন, তাকে হত্যা করার জন্য একদল বাহিনী প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদাইম মিনাল আরদি খুসিফা বিহিম, তাকে হত্যা করার জন্য ওই বাহিনী যখন কাবার চত্বরে যাওয়া তো দূরের কথা, মক্কার আশেপাশে যাওয়া তো দূরের কথা, বাইদা নামক স্থানে ওই সেনাবাহিনী যাওয়ার পরে ওই সেনাবাহিনীকে মাটির তলায় যিনি ধসায়া দিবেন তিনি কে? এখান থেকে আরেকটা শিক্ষা নেন, তাহলে ইমাম মাহদীর আসল ইমাম মাহদী যিনি, তার ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে না। এই পর্যন্ত দুনিয়াতে অনেকেই নিজেকে মাহদী বলে দাবি করেছে। যেমন 1980 সালে আপনারা গুগলে সার্চ করে দেখবেন, উইকিপিডিয়াতে এই তথ্যগুলো পাবেন। 1980 সালে কাবার চত্বরে এক লোক হঠাৎ করে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছিল। তার নাম ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি কত সালে? 1980 সালে। এই খবর সৌদি গভর্নমেন্ট শোনা মাত্রই ফোর্স পাঠিয়েছে। ওই ফোর্স কাবা ঘরের ভিতরে ঢুকে তাকে গুলি করে একদম শেষ করে ফেলেছে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি আসল মাহদী, তাকে হত্যা করার জন্য যদি কোনো বাহিনী পাঠানো হয়, কাবার চত্বরে ঢুকা তো দূরের কথা, অনেক দূরে থাকতেই বাইদা নামক স্থান, নবীজি বলেছেন এখানে যাওয়া মাত্রই গোটা বাহিনীকে মাটির তলায় যিনি ধসাইয়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের খবর সারা দুনিয়াতে যখন ছড়িয়ে যাবে, সর্বপ্রথম খুরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা, অর্থাৎ তুর্কমেনিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল অঞ্চল থেকে সর্বপ্রথম একদল কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য সবার আগে তার কাছে ছুটে যাবে। সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা কেউ জানি না ইমাম মাহদীর জামানা আমরা দেখবো কিনা। এমনও তো হতে পারে আমরা দেখেও যেতে পারি, এমনও হয়ে যেতে পারে কি পারে না। যদি আমাদের জামানায় আমরা ইমাম মাহদী আগমনের খবর পাই, ইমাম মাহদীর সৈন্য হতে আমরা রাজি আছি না নাই? নবীজি বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। নবীজি বলেছেন, যদি ইমাম মাহদী আগমনের খবর শুনো, ইমাম মাহদীকে যদি তোমরা দেখো, নবীজি বলেছেন ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, তাহলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর হাতে তোমরা বায়াত গ্রহণ করো। যদি ইমাম মাহদীকে আপনারা পেয়ে যান, ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি? দো হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, তাকবীর দেওয়া লাগবে না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা আর 15 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? আপনাদেরকে ফাইনালি আমি এমন এমন তথ্য দিয়ে শেষের দিকে যাব, যাতে করে কিছু হেদায়াত নিয়ে যাওয়া যায় ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার? যুবকদের আছে তো? 9টা বললাম। 10 নম্বর পয়েন্ট হলো, ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানাবেন, গোটা দুনিয়া তিনি শাসন করবেন কি দিয়ে? আরো জোরে বলেন, কত বছর শাসন করবেন? আল্লাহর নবী বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন, ইমাম মাহদী 7 বছর দুনিয়ায় রাজত্ব করবে। কত বছর? আরো জোরে বলেন। বাংলাদেশে যে সরকার যখনই ক্ষমতায় আসে, সরকার প্রধানদের অফিস কোথায়? কুমিল্লায় না ঢাকায়? জোরে বলেন। ইমাম মাহদী যখন গোটা দুনিয়া শাসন করবেন, তার অফিস কোথায় হবে? জি, কোথায়?
মক্কায়, দামেস্ক, এক একজন এক এক কথা বলতেছেন। দেখছেন, এগুলো জানা দরকার আপনাদের। ইমাম মাহদী আলাইহিস সালামের হেডকোয়ার্টার কোথায় হবে? এই যে একজন ভাই কাছাকাছি গিয়েছেন, জেরুজালেম, ফিলিস্তিন। এখন ফিলিস্তিনে মার খায় কারা? এইটাও কইতে পারলেন না। ফিলিস্তিনে মার খায় কারা? ইমাম মাহদী আসবেন, তার ঘাঁটি, তার প্রধান অফিস ওই ফিলিস্তিনে হবে। যে ফিলিস্তিনকে অসভ্য ইহুদিরা এবং পশ্চিমারা যে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এই মজলুম ফিলিস্তিনি হবে ইমাম মাহদীর হেডকোয়ার্টার, এবং ইমাম মাহদীর নেতৃত্বে মজলুম ফিলিস্তিনিরাই আগামীর বিশ্ব শাসন করবে। আপনাদের মনে সন্দেহ আছে? আপনাদের সন্দেহ থাকলে আপনাদের সন্দেহ নিয়ে আপনারা পুরা থাকেন। এটা বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই ফিলিস্তিন এত নিপীড়িত, এত নির্যাতিত, আগামী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন। শেষ জামানার গুরুত্বপূর্ণ স্পট ফিলিস্তিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে বলা হয় নবীদের অঞ্চল। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন। এই ফিলিস্তিনে আছে মসজিদুল আকসা, যেই মসজিদে দুনিয়ার সকল নবী রাসূল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এটা সেই অঞ্চল, যেই অঞ্চলকে নবীজি বলেছেন ফিলিস্তিনকে আরদুল মাহশারি ওয়াল মানশার। এটা হবে কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? এই ফিলিস্তিন হচ্ছে শেষ জামানার গুরুত্বপূর্ণ স্পট, গুরুত্বপূর্ণ জায়গা। এই ফিলিস্তিন থেকে আগামীর পৃথিবী শাসন হবে। এখন দেখেন না, তামাম দুনিয়া, সকল মিডিয়া চোখ রাখে হোয়াইট হাউসের দিকে। কি হাউস? এটা কোথায়? ওয়াশিংটনে। কোথায়? আমেরিকার। এখন সবাই হোয়াইট হাউসের দিকে তাকায় থাকে। আর শেষ জামানা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে ওয়াশিংটনের দিকে মানুষ তাকাবে না, মানুষ তাকায় থাকবে ফিলিস্তিনে ইমাম মাহদীর হেডকোয়ার্টার থেকে কোন খবর আসে। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন? আর আমেরিকার যে সকল লোকেরা সারা দেশে মোড়লগিরি করে, পৃথিবীতে 3টা অঞ্চল কিয়ামতের আগে থাকবেই না।